কমিটি পুনর্বিন্যাসের মাধ্যমে বঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাদের নতুন করে কমিটিতে স্থান দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর সংস্কারপন্থীরাও নতুন কমিটিতে স্থান পেয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আসম হান্নান শাহ। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। কাউন্সিলের 4.5 মাস পর 6 আগস্ট 502 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা দেয় বিএনপি। কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। গণমাধ্যমগুলোতে উঠে আসে পদবঞ্চিত নেতাদের ক্ষোভের কথা। এমন পরিপ্রেক্ষিতে দলের অন্যতম নীতি নির্ধারক খন্দকার মোশাররফ হোসেন জানালেন, পদবঞ্চিত ও যোগ্যদের বর্তমান কমিটিতেই জায়গা পাওয়ার সুযোগ রয়েছে এখনও। এক ব্যক্তি দুই পদে আছে, এটার পুনর্বিন্যাস করা হবে। সেখানে অনেক পদ খালি হয়ে যাবে। যারা হয়তো পদবঞ্চিত তাদেরকেই সেখানে পদে দেওয়া হবে। সিনিয়রিটি জুনিয়রিটির কিছু বিন্যাসের প্রয়োজন হতে পারে, সেই বিন্যাস হবে। এবং আমাদের এখনও অনেকগুলো পদ খালি আছে, এগুলো পূরণ হলে আমার বিশ্বাস যে বর্তমানে যে যারাই ছোটোখাটো মনোকষ্টে আছে সেটা আর থাকবে না। আর যোগ্যদের জায়গা দিতে গঠনতন্ত্র সংশোধন করে কমিটির আকার বাড়ানোর পরামর্শ দিয়েছেন হান্নান শাহ। তবে ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভ রয়েছে তারও। মান্নান ভূঁইয়ার আশেপাশে ঘুরঘুর করত, যারা নেত্রীকে গালি দিয়েছে, তারেক রহমান সাহেবকে গালি দিয়েছে। আজকে তাদের রিকমেন্ডেশনে আমি জানতে পেরেছি অনেক কমিটির সদস্য হয়ে গেছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে জঙ্গি দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। জঙ্গি গ্রেফতার করে বন্দুকযুদ্ধে নিহতের কাহিনী প্রচার করে প্রকৃত সত্য বের করার সকল পথ অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। অথচ শেরপুর ছাত্রলীগের সভাপতি, নড়াইল ছাত্রলীগের সভাপতি জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছে, কিন্তু তাদের পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে, বিচার সম্পর্কে সবকিছু ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।